দিনভর আমাদের নজর ছিল ব্রিগেডে নরেন্দ্র মোদী 26-এর আগে কোন বার্তা দেন, কোন গাইডলাইন তৈরি করে দেন, কোন রুট ম্যাপ তৈরি করে দেন, যে রুট ম্যাপ নিয়ে বিজেপি বঙ্গ বিজেপি নেতারা এগোবে, কর্মী সমর্থকরা এগোবে। এই মঞ্চ থেকে, ব্রিগেডের মঞ্চ থেকে তিনি ঐতিহাসিক সমাবেশের বা ঐতিহাসিক জমায়েতের দাবি করলেন। বলছেন যে ব্রিগেড বুঝিয়ে দিচ্ছে, বছরের প্রথম ব্রিগেড যে বলছে ব্রিগেড বুঝিয়ে দিচ্ছে বাংলা কি চায়। তিনি পরিবর্তনের ডাক দিলেন এই ব্রিগেড থেকেই। আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে सुश्रद्ध प्रणाम। बंगाल की ऐतिहासिक धरती, ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब, जहां जहां मेरी नजर पहुंच रही है, लोग ही लोग नजर आ रहे हैं। ये अद्भुत दृश्य है। ये आपका उत्साह, ये आपका जोश, बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। 2011-এ পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল সরকারে এসেছিল, 2026-এ পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদী বলছেন বাংলায় পরিবর্তনের দেওয়াল লিখন হয়ে গিয়েছে, বিজেপি নতুন বাংলা তৈরি করবে, দাবি করছেন নরেন্দ্র মোদী। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। জঙ্গলরাজ এই কথা ঘুরে ফিরে এলো আজ নরেন্দ্র মোদীর কথায়। বাংলায় জঙ্গলরাজ কায়েম করেছে তৃণমূল। পরিবর্তনের পর বেছে বেছে হিসেব নেওয়া হবে তো নরেন্দ্র মোদীর। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। অর্ণব আছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, আজ যখন এই ব্রিগেডের জনসভা প্রসঙ্গে কথা হচ্ছিল তখন শুরু থেকেই আমরা বলছিলাম যে নতুন কোন অ্যাঙ্গেল, কোন ইস্যু তুলে ধরবেন নরেন্দ্র মোদী, যে ইস্যু নিয়ে বঙ্গ বিজেপি ঝাঁপিয়ে পড়বেন। জঙ্গলরাজ এই শব্দবন্ধ এতদিন বিহার প্রসঙ্গে ব্যবহার হতো, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের তুলনা করলেন নরেন্দ্র মোদী। এক এক করে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করব, কিভাবে তিনি নেতা কর্মীদের বঙ্গ বিজেপির সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলেন। এই জঙ্গলরাজের মধ্যে দিয়ে কি ব্যাখ্যা করতে চাইলেন তিনি? দেখো, বিহার নির্বাচনে যেদিন বিপুল সংখ্যাগরিষ্ঠতা অন্তত নীতিশের সঙ্গে তারা ফের সরকার গড়ার দিকে আসে, সেদিনই সন্ধ্যেবেলায় এই ডাকটা যে ওয়েস্ট বেঙ্গলে জঙ্গলরাজ সেটাকে খতম করার জন্য এবার তার নেক্সট টার্গেট তাদের পশ্চিমবঙ্গ, এই সুরটা তিনি বেঁধে দিয়েছিলেন। এবং সেই সুরটা বাঁধা যে শুধু নরেন্দ্র মোদীর শুধুমাত্র কথার কথা ছিল না, সেটা আজকে ব্রিগেডের সমাবেশ মঞ্চে বারে বারে কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই বদলার বিষয়টি, বেছে বেছে হিসেব নেওয়ার বিষয়টি, হজম না করার বিষয়টি বারবার থাকলো। কার্যত একটা
প্রচ্ছন্ন হুমকি থাকলো শাসক দলের উদ্দেশ্যে। সাম্প্রতিক সময়ে 12 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী আমাদের দেশের নরেন্দ্র মোদী একাধিকবার এ রাজ্যে সভা করেছেন। এই প্রথমবার সম্ভবত 45 মিনিট বা তারও কিছুটা সময় বেশি তিনি সভায় বক্তব্য রাখলেন, যা সাম্প্রতিক সময়ে এই রেকর্ড নাই। খুব বেশি হলে 30 মিনিট, 32 মিনিট, 35 মিনিট পর্যন্ত তিনি বক্তব্য রেখেছেন। কার্যত একেবারে মাপা একটা বক্তব্য ছিল এবং এই বক্তব্যের মধ্যে তিনি বারবার কখনো শুভেন্দু অধিকারীর গলায় প্রথম যখন এই শব্দগুলো শোনা যায়, এবার বদলও হবে, বদলাও হবে, সম্ভবত অনেকে এটা কটূক্তি করছিল যে শুভেন্দু অধিকারী হয়তো এটা আগবাড়ি কিছু মন্তব্য করছে রাজনৈতিক নেতা হিসেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেটা বিজেপির বক্তব্য, বিজেপির পার্টি লাইনের বক্তব্য, যা নরেন্দ্র মোদীর মুখ থেকে সামনে এলো, অর্থাৎ পার্টি কর্মীদের পরিবর্তন যাত্রা শেষ করার পর এই পরিবর্তন সংকল্প সভা থেকে যে বার্তাটা মোদী দিলেন, কার্যত সংগঠনে কোনো রকম আর ঘরে বসা নয় এবং ঝিমিয়ে থাকা নয়, এবং গত কয়েক মাসে যে বিভিন্ন ঘটনাগুলো সংবাদ মাধ্যমে ট্রায়ালে উঠে এসছে, প্রত্যেকটা ঘটনাতে কেন্দ্র কি তাহলে চুপ করে বসে রয়েছে? এই কর্মীটা যত না সাধারণ মানুষের ছিল, তার থেকে অনেক অনেক বেশি করে ছিল যারা নিচুতলার বিজেপি কর্মী। সেই বিজেপি কর্মীদের চাঙ্গা করার জন্যই একেবারে 3:28 থেকে 4:12 বা তার পরের সময় পর্যন্ত বারবার কিন্তু বদলা, পাল্টা, এই শব্দ বন্ধগুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে